ভেঙ্কটেশ আইয়ারের মূল শক্তির জায়গা ব্যাটিং, মিডিয়াম পেস বলও করতে পারেন। ভেঙ্কটেশ আইয়ারের স্কিলের বর্ণনা হতে পারে এভাবেই: ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনি জুৎসই খেলোয়াড়, তবে আইপিএলের মেগা নিলামে তাকে নিয়ে পড়ল দুই দলের কাড়াকাড়ি। মজার ব্যাপার, কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিল নিলাম থেকে নিয়েছে 23,75,00,000 রুপিতে। এমন অবিশ্বাস্য মূল্য পাওয়া ভেঙ্কটেশ পরে হয়ে গেছেন দলের বোঝা। আইপিএলের গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার প্লে অফে উঠতে পারেনি। শেষ 3 ম্যাচে অবশ্য চোটের কারণে খেলতে পারেনি ভেঙ্কটেশ। আগের যে 11 ম্যাচ খেলেছেন তাতে তার পারফরমেন্স ছিল নাজুক। ফিট থাকলেও হয়তো বাদ পড়তেন। 11 ম্যাচ খেলে 20.28 গড় আর 139.21 স্ট্রাইক রেটে বাহাতি ব্যাটার করতে পারেন মোটে 142 রান। বল করার সুযোগই পাননি। 23,75,00,000 রুপি পেয়ে 142 রান, অর্থাৎ প্রতি রানের জন্য 16 লাখ রুপির বেশি। প্রত্যাশার ধারে কাছেও তার পারফরমেন্স ছিল না। এমনকি নিলামে যে তাকে এত মূল্য দিয়ে ফেরানো ছিল ভুল, তাও এখন আলোচনায়। আসর শেষে প্রশ্নটা গিয়েছিল অধিনায়ক আজিঙ্কা রাহানের কাছে। আজিঙ্কা রাহানে বলেন, মূল্য বেশি পাওয়া নিলামের টেবিলের বিষয়, যা ভেঙ্কটেশের হাতে ছিল না। তিনি তার হাতে থাকা কাজগুলো নিষ্ঠার সঙ্গে করেছেন বলে জানান রাহানে। সে কঠোর অনুশীলন করেছিল, নিজের সেরাটা দিচ্ছিল, এমনকি খেলার সময়ও। আমার মনে হয় সে সত্যিই ভালো করতে শুরু করেছিল। ব্যাপারটা শুধু এই যে একটি দল হিসেবে আমাদের 3 জন খেলোয়াড় ফর্মের বাইরে ছিল। আমার মনে হয় এই বছর ভোগার এটিই একমাত্র কারণ। আইপিএল অবশ্য বেশি চমক জায়গা নিয়ে মূল্য পেয়ে অনেক খেলোয়াড়ই ব্যর্থ হয়েছেন। খেলোয়াড়রা নিজেদের কাজে যতই মনোযোগী হন না কেন, প্রাইস ট্যাগ মাঝে মাঝে একটা বাড়তি চাপ হয়ে যাচ্ছে।